দেখো এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি জানানো হবে পরে শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ব্রেকিং নিউজটা হচ্ছে যে 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে নাকি তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। অর্থাৎ তোমাদের অটোপাস হবে নাকি পরীক্ষা হবে, এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে আজকে তারা কিন্তু জানিয়ে দিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি 24 পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। একই সঙ্গে তোমরা অটোপাস চাও নাকি পরীক্ষা দিতে চাও সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এইচএসসি 24 পরীক্ষার্থীদের সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে যে তথ্যটা দিয়েছে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটোপাস দেবে নাকি পরীক্ষা হবে সেটা তোমাদের একটু দেখাই। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছিল যে আমাদেরকে অটোপাস দাও। আসলে অটোপাস হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে ডিটেলসে কিন্তু তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি জানানো হবে পরে শিক্ষা বোর্ড। অর্থাৎ তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু হচ্ছে, তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অটোপাস হবে না। আর এই নিউজটি কভার করছে দেখো এখানে 8 আগস্ট, অর্থাৎ আজকে তারা এই নিউজটি কভার করছে। তো তারা এখানে যে বিষয়টি উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ছাত্র জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমান পরীক্ষা আগামী 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পড়ে যাওয়ায় 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। অর্থাৎ তোমাদের 24 সালে এইচএসসি পরীক্ষা কিন্তু অটোপাস হচ্ছে না, তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এই বিষয়ে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে যে অতি দ্রুত তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রুটিনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত করবে। তো এখানে আরও যে বিষয়টা উল্লেখ করছে তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে, বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত ওই সিটিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলো সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই নির্দেশনা আলোকে কেন্দ্রগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের 24 সালে এইচএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, তবে কিছুদিন পর, অর্থাৎ কতদিন পর অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে নাই। তবে তারা বলেছে যে অতি শীঘ্রই তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রুটিনটা কিন্তু প্রকাশিত করবে। তো তোমরা যারা অটোপাস চাচ্ছ, তো অটোপাস হচ্ছে না, তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।